প্রতিটা ভোট কেন্দ্রে এখানে এইবার আমাদেরকে 12 জনের জায়গায় আরও একজন অতিরিক্ত অ্যাড হয়েছে সশস্ত্র। প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে আমাদের একজন আনসার সদস্য থাকবে। এই যে 13 জন, এই 13 জনকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রস্তুত করব যাতে পুরো ভোট কেন্দ্রের ভিতরের যে শৃঙ্খলা, ভোটারদের শৃঙ্খলা এবং যে কোনো ধরনের অনিয়ম, যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ সেগুলোকে যেন নিয়ন্ত্রণ করা যায়, সেটার জন্য আমরা দেশব্যাপী নতুন করে মৌলিক প্রশিক্ষণ, এই উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু করা আছে, যেখানে আমরা আমাদের উপজেলা আনসারদের যে ভূমিকা রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় সেটার সাথে নির্বাচনী কেন্দ্রের যে ভূমিকা সেটাকেও সংযুক্ত করা হচ্ছে। আমরা 1,80,000 নতুন করে তৈরি করব, নতুন করে প্রশিক্ষণ দিয়ে এই সময়ের মধ্যে তৈরি করবো। সেভাবে পুরা বাংলাদেশের প্রতিটা জেলায় অলরেডি তোমরা ফেসবুকে দেখছো দেওয়া আছে, প্রত্যেকটা জেলায় কতজন আমরা তৈরি করব সেই টার্গেট আমরা তৈরি করেছি। কারণ আগে যেটা হয়েছে তোমরা ভালোভাবে জানো, গ্রুপ ভিত্তিক কেনা বেচা হয়েছে, গ্রুপ ভিত্তিক। তারপরে এই যারা অঙ্গীভূত আনসার তাদেরকে নিয়ে দাঁড় করাই দিছে। অঙ্গীভূত আনসারের কাজ তো ওইটা না, অঙ্গীভূত আনসারের কাজ তো হচ্ছে তার নিজের এলাকায় যে প্রতিষ্ঠানের সেটা বাদ দিয়ে তো ওইটা করা যাবে না, ওইটা নিরাপত্তা তখন ঝুঁকির মধ্যে থাকবে। সো আমরা এখানে গত 1 বছরে অলরেডি 1.5 লক্ষর মতো আমরা প্রশিক্ষণ দিয়ে ফেলছি, 1.5 লক্ষ। এইবার আমরা এই বাকি এই 6 মাসে আমাদের টার্গেট হচ্ছে 1,80,000। 3 লক্ষের উপরে আমরা রেডি করতেছি এবং মোতায়েন হবে 6.5 লক্ষের উপরে। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে এই মোতায়েনে থাকবে। আপনার জন্য খুঁজে দেব। তো আজকে আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মঙ্গলজনক জীবনযাপন করবে, কল্যাণকর জীবনযাপন করবে সে আশা। যাদের প্রশিক্ষণের দরকার নাই তারা Look, এদিকে look একটু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।